আল্লাহ রাব্বুল আলামিন সময়টার মূল্য সবচেয়ে বেশি দিয়েছেন। হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো নেক আমল ভালো আমল করে যেতে পারে। ভালো আমল করতে হবে, কিন্তু একটা বান্দা যদি বিড়ি খায়, দিনে 60 থেকে 70টা বিড়ি খায়, ও ভালো কাজ করবে কখন? আমি আসতে নিয়ে কমিটিকে বলতেছেন, দেখেন কি ঘ্রাণ আসতেছে, নাকে পাচ্ছি, আকাশ বাতাস মুখরিত হয়ে যাচ্ছে বিড়ির গন্ধে। এত বড় একটা মেলা বসেছে, সেখানেও মানুষ। তবে হ্যাঁ, সাইয়েদনা ওমর ফারুক মাঝে মাঝে দোয়া করতেন, আল্লাহ আমাকে অল্প সংখ্যক লোকের কাতারে শামিল করে দিও। তার দোয়া শুনে আশ্চর্য হতেন। আশ্চর্য হয়ে কয়েকজন মুসলিম তাকে জিজ্ঞাসা করলেন, সাইয়েদনা ওমর, অল্প সংখ্যক লোকের কাতারে শামিল হওয়া মানে কি? বুঝলাম না। তিনি বললেন, কালিলাম মা তাশকুরুন কালিলাম মা তাযাক্কারুন। অল্প সংখ্যক লোকই আল্লাহর শুকরিয়া আদায় করে, অল্প সংখ্যক লোকেরাই আল্লাহর জিকির করে, অল্প সংখ্যক লোকেরাই আল্লাহর জান্নাত পাবে, অধিকাংশ জাহান্নাম চলে যাবে। আমরা হতাশ হব না, আমরা যা আছি। সাইয়্যিদিনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, তিনি 900 বছরের কালিমার দাওয়াত দিয়েছেন, দিনে এবং রাতে। ইসলাম কবুল করেছে মাত্র 80 থেকে 90 জন। তার দাওয়াত কি ব্যর্থ ছিল? না। এই জায়গা থেকে একটা বান্দা যদি নামাজি হয়, এটাই মাহফিলের সফলতা। বলি আলহামদুলিল্লাহ। আমার আগ দিয়ে সম্মানিত শহীদুল ইসলাম মুকুল সাহেব, এত সুন্দর তার বাচন ভঙ্গি, এত সুন্দর তার বক্তৃতা, কি সুন্দর করে কথাগুলো বললেন। মনে হলো যে তার কথাগুলো আরো শুনতে থাকি, কিন্তু সময়ের সংক্ষিপ্ততার কারণে উনি ওনার আলোচনাটাকে সংক্ষিপ্ত করেছেন। আল্লাহ তুমি তার সকল কথাকে আমাদের জীবনে, বাস্তব জীবনে আমল করার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা সময়কে নষ্ট করব না কাজে লাগাবো? বলেন, সময় নষ্ট করব না কাজে লাগাবো? এই যে চায়ের দোকানগুলো আছে, চৌমাথা, তিন মাথা, ত্রিমোহনী, চৌমোহনীর যে কোনায় কোনায় যে চার দোকানগুলো গড়ে ওঠে, এটা কি চার দোকান না গিবতখানা? ভালো করে কবে বলেন, চার দোকান না আড্ডাখানা? গিবতের আড্ডাখানা। এগুলোতে মুসলমানের সময় নাই। ওরে বাপ রে বাপ, এটা কোন, এটা কে বাবা? তো থামেও না দেখি। জি, জাহান্নাম কয়টা বলেন? বলেন, জাহান্নাম কয়টা? এই জেলার নাম কি বলেন? বলেন, আবার বলেন। জাহান্নাম সংখ্যা কয়টা আর জেলার নাম কি? সাতক্ষীরা। কি সংখ্যা মিল আছে কিনা বলেন? সাবআতু আবওয়াব। জাহান্নামের দরজা, জাহান্নাম হবে হলো, জাহান্নাম হচ্ছে 7টা। এই 7 জাহান্নাম থেকে সাতক্ষীরাবাসীকে অবশ্যই বাঁচতে হবে। রাজি আছেন তো সবাই? আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দেবেন বলে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কথা বলেছেন। যেরকম এক জায়গায় বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। জোরে বলুন আল্লাহু আকবার।
ও সাতক্ষীরাবাসী, ও ইমানদারেরা, 7টা জাহান্নাম থেকে তুমি কি নাজাত পেতে চাও? হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, যে কাজগুলো করলে তুমি জাহান্নাম থেকে তুমি মুক্ত হয়ে জান্নাত পেয়ে যাবে। সেই জান্নাত পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কি কেমন লাগবে তা পরবর্তী আয়াতে প্রশ্ন করলেন। আবার পরবর্তী আয়াতে তার জবাব দিয়ে বলছেন, 1 নাম্বার পুঁজি হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। নাম্বার 1 হলো ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, নবীর প্রতি ভালো করে ঈমান আনো। আর নাম্বার 2 হলো জিহাদ করো কার পথে? আসতে বলবেন না, কার পথে? আর জোরে বলুন, কার পথে? এবং সেই ঈমানের পথে কিছু ভ্রষ্টতা আছে, ঈমানকে নষ্ট করার জন্য কিছু ভ্রষ্টতার পথ আছে, পথভ্রষ্ট হওয়ার কিছু কারণ আছে যা ঈমানের সঙ্গে সাংঘর্ষিক। পথভ্রষ্টতার কারণগুলো কি কি? কোরআনকে সামনে রেখে আসুন, কোন কোন পথগুলো অবলম্বন করলে পরে বান্দা পথভ্রষ্ট হয়ে পড়বে। মোটামুটি 10টা কারণ আমি আজকে উপস্থাপন করতে চাচ্ছি। কয়টা কারণ বলেন? কয়টা কারণ? আমি কি একটাও বলেছি? আমি কি একটাও বলেছি? জি, আমি একটা একটা করে বলবো, আমাকে সময় দিবেন। আল্লাহ তুমি সবাইকে শেষ তক, শেষ অবধি সবাইকে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো আমল করার মানসিকতা নিয়ে শোনার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। এতদিন তো তৃপ্তি ভরে কথা বলতে পারিনি, কথা বলেছি, থামি নাই, কথা বলা বন্ধ রাখি নাই, জেল টেলও খাটছি, চুরি করে না, কোরআনের কিছু কথা বলে, হক কথা বলে। এই যে পাশে রবিউল ইসলাম বসে আছে, সেও জেল টেল খাটছে, অনেক ত্যাগ শিকার, অনেক স্যাক্রিফাইস তার। রাজশাহীতে মাহফিলে গেছে, ওখানে ধরে জেলে ঢুকাই দিছে। যা, যশোরে মাহফিল ছিল, সেখানেও গ্রেফতার হয়েছে। আমি সাতক্ষীরাতে আসছিলাম 2022 সালে লাস্ট, এর আগে একবার সাতক্ষীরার একটা প্রোগ্রাম শেষ করলাম। শেষ করার সঙ্গে সঙ্গেই টোটাল সাতক্ষীরার ডিবি, মানে টোটাল ডিবি টিম আমাকে ঘেরাও করে মঞ্চ থেকে আমাকে দাওয়াত করে নিয়ে চলে গেল, ডিবি কার্যালয়ে রাখলো। যে আচরণগুলো করা হয়েছে, কোন আদর্শ মায়ের, আদর্শ সন্তান এমন আচরণ করতে পারে না। যে আচরণগুলো করেছে, যে ভাষা, তাদের মুখের ভাষা প্রমাণ করে দেয় এদের জন্মে সমস্যা ছিল, জন্মে সমস্যা ছিল। এটা কি? ড্রোন। জি, পাখির চোখে আমাকে আপনাকে দেখাচ্ছে, পাখি কেমন করে দেখে, সে ওড়ে আমাদেরকে দেখাচ্ছে, যেন আলোচনাটার সৌন্দর্য, যেন ডিসপ্লে যেন ভালো হয়। ভালো সাউন্ড ছাড়া হয় না, সাউন্ড ছাড়া, পাখা ছাড়া হয় না, তাই একটা আওয়াজ হয়। এই আওয়াজে আলোচনার মনোযোগিতা একটু হলেও বিঘ্ন হয়। যাই হোক, হয়ে গেলে এটাকে ক্লোজ করে ফেলো। আমার দিকে তাকান। সেই সিচুয়েশন কিন্তু এখন নাই। এখন আমরা মুক্ত মনে, মুক্ত জমিনে বসে কোরআনের কথাগুলো বলতে পারছি এবং শুনতে পারছি। কত কোরআনের শ্রোতা মাহফিলের ওয়াজ শুনতে গিয়ে ফেরার পথে অ্যারেস্ট হয়েছে। আছেন এরকম রেকর্ড? আছে না? নাই বলবেন? বিগত সময় 16 বছর এমন সময় চলে গেছে, রাস্তার ফকির পর্যন্ত ধরে নিয়ে তারা মামলা দিছে। রাস্তার ফকিররা পর্যন্ত নিরাপত্তা পায়নি। সম্মানিত বন্ধুগণ, যারা এই অপকর্মের সঙ্গে জড়িত ছিল তারা কিন্তু একটাও এখন দেশে নাই। সব এখন বিভিন্ন জায়গায় পালায় আছে। যিনি মূল, যিনি প্রধান, তিনি তো মাঝামাঝি বলতেন
এটা আমার দেশ, আমার বাপ স্বাধীন করছে। ওনার কথার আর ভাব আর মুখের ভেস্কি কাটা দেখে মনে হতো এই দেশ আমাদের কারোই না, পৈতৃক সম্পত্তি। সম্মানিত ভাইয়েরা, অহংকার টিকে না। অহংকারকে মাটির সঙ্গে মিশিয়ে দেন, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? যত বিনয়ী হবেন আপনার সম্মান তত বাড়বে। যখনই আপনি অহংকারী হবেন ভাবতে হবে আপনার ধ্বংস খুবই নিকটে। ক্ষমতার মসনদে বসে ধরাকে সরাজ্ঞান করেছেন, অনেক অহমিকা দেখিয়েছেন, কিন্তু অহংকারকে চূর্ণ করে দিয়েছেন, তিনি আমার কে? ফেরাউনকে শেষ করেছিলেন কে? নমরুদকে খতম করেছিলেন কে? নমরুদকে বিদায় করার জন্য আল্লাহ কি পাঠাইছিলেন? কি মশা বলেন? ন্যাংরা না, ন্যাংরা তো পা অচল হলে। এই মশাটা হলো অটিস্টিক মশা, প্রতিবন্ধী, চোখেও কম দেখত, অটিস্টিক। এটা লেটেস্ট কথা। আমরা জানতাম যে ন্যাংরা মশা, ন্যাংরা মানে কি? দুই পা শুধু অচল, তাছাড়া সব শক্তিশালী। কিন্তু এই মশাটা এমন মশা, অটিস্টিক, ওর কিচ্ছু ঠিক ছিল না। আল্লাহ পাক এই মশাকে সিলেকশন দিয়েছেন। মশা দুর্বল কিছু না, কিন্তু মশা খুব মজবুত জিনিস। মশার কামড়ে এখন মানুষ মরে, মরে না? কি মশা? ডেঙ্গু, এডিস। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মশার ব্যাপারে কথা বলেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। মশার উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। মশা থেকে অনেক শিক্ষা আছে, মিসাল তিনি দিয়েছেন। আমার বন্ধুগণ, এই মশাটা মানুষকে যে কামড়ায়, পুরুষ মশা কামড়ায় না, মহিলা মশা কামড়ায়। মহিলা মশা কামড়ায়, স্ত্রী মশা কামড়ায়। প্রজনন বৃদ্ধির জন্য রক্তের প্রয়োজন হয়। মহিলা মশাগুলো মানুষের দেহে পড়ে, চামড়ায় পড়ে, রক্তগুলোকে সে তার হুল ফোটায় নিয়ে নেয়। আমার বন্ধুগণ, কিন্তু কিছু কিছু মশা আছে বেহুশ মার্কা মশা, কিছু মশা আছে মোটামুটি স্মার্ট মশা। যখন কারো চামড়ায় বসে, চামড়ায় বসার সঙ্গে সঙ্গে সে আগে দেখে সলিমুদ্দি কি করে, সলিমুদ্দির গতিবিধি আগে লক্ষ্য করে। এরপর চামড়ায় বসে যেখানে সে হুল ফোটাবে তার চতুর্পাশে অ্যানেস্থেসিয়া করে। কি করে? অ্যানেস্থেসিয়া, অবশ করে ফেলে। অবশ করে নিয়ে এরপর ধীরে 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 হুলটা ফোটায়া পরিমাণ মতো রক্তটা নিয়ে সে চলে যায়। সলিমুদ্দি টেরই পায় না। এটা হচ্ছে মানে সফল অপারেশন। কি অপারেশন? সফল, ওর কোনো সমস্যা নাই। আর কিছু মশা আছে বেহুশ, যখন খাওয়া শুরু করে কোনো হুঁশ থাকে না। খেতে খেতে ওর পাখার যে ওজন, ওর দেহের যে ওজন, তার চেয়ে বেশি ওজন হয়ে যায়। নড়তে পারে না, উঠতে পারে না, সেখানেই শীত হয়ে পড়ে মরে। এই 16 বছর যারা ক্ষমতার মসনদে ছিল, এরা হলো বেহুশ ডাকাত। ঠিক